সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে শুধু কেবল তোমার দিদার। সকলে বলেন না, চাই যে কেবল শুধু তোমার দিদার। এ হাত বলবে কথা কি করেছি তা, এ চোখ বলবে কথা কি দেখেছি তার, এ কান বলবে কথা আমি অসহায়। নীরবে দাঁড়িয়ে আমি কাঁদব, তোমার আশায় শুধু ডাকব। নীরবে দাঁড়িয়ে আমি কাঁদব, আরশের ছায়া শুধু চাইব। ক্ষমা করো গো প্রভু সে কঠিন দিনে, হিসাব করে দিও সহজ আমার। চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। এই হুদা, এই কিতাব, এই পথ নির্দেশিকা, এই পথ নির্দেশিকার যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন দিনের কথাই না বলছেন, কি কঠিন দিনের কথাই না বলছেন যে সেই দিনের অবস্থাটা কেমন হবে। হয়তো সহজ করে বলে দিচ্ছি, বাট সেই দিনের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা ভাবনা করবেন আমার প্রাণের ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের দৃশ্যটা তুলে ধরছেন সূরাতুল আবাসায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মা সন্তান থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পৃথিবীতে সব চাইতে একটা পুরুষের প্রিয় পাত্র হয় তার স্ত্রী, কিন্তু কিয়ামতের ময়দানে ওই স্ত্রীও তার থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি, সেদিন প্রত্যেকের হবে এমন ঘোরতর অবস্থা যে তাকে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে একটা মানুষ একটা মানুষকে কতই না মায়া করে। কেউ যদি কারো আপন ছোট ভাইকে আঘাত করে বড় ভাই পেরেশান হয়ে যায়, আমার ছোট ভাইকে কে মেরেছে, আমার ছোট ভাইয়ের উপরে কে হাত তুলছে, আমি আজকে তাকে দেখে নিব। ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, দেয় না? বন্ধু বন্ধুর জন্য জীবন দেয়, দেয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দৃশ্যের কথা বলছেন। ও বান্দা শুন, আজকে দুনিয়াতে তোর যে সবচাইতে প্রিয় ভাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের ময়দানে তোর ভাই তোর পরিচয় দিবে না রে। ও আমার বান্দা শুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মা সন্তান থেকে পলায়ন করবে। এ ভাই, আপনি কারে আপন ভাবেন? আপনি আমাকে জবাব দেন, কারে আপন ভাবেন? এ পৃথিবীতে মায়ের চাইতে বড় আপন আর কেউ হয় না। ছোট্ট ছিলাম যখন,
মায়ের কোলে যখন আমরা ছোট্ট ছিলাম, শীতের এই রাত্রিতে মা ডান দিকে শোয়াছে সন্তানকে, সন্তান ডান দিকে প্রস্রাব করে দিয়েছে। মা সন্তানকে ভেজা জায়গার মধ্যে শোয়ায় নাই, ডান দিক থেকে বাম দিকে শোয়াছে। এবার বাম দিকে যখন শোয়াছে, বাম দিকেও সন্তান প্রস্রাব করে দিয়েছে। বাম দিকে প্রস্রাব করে দিয়েছে, দুই দিকে ভেজা। মা ভেজা জায়গার মধ্যে শুয় আর সন্তানকে বুকের মধ্যে শোয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের অবস্থাটা বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি, বান্দা শুন শুন, আজকে পৃথিবীর বুকে যে তোর সবচাইতে আপন, তোর আপন মা কিয়ামতের ময়দানে তোরে চিনবে না রে বান্দা। কারে তুই আপন ভাবিস? ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন মা সন্তান রে চিনবে না। কেমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালিদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়াখশাউ, এ বান্দা, হে মানুষ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তুমি তোমার রবকে ভয় করো। অখশাউ ইয়াওমান লা ইয়াজজি, আর ওই দিনকে ভয় করো। কোন দিনকে ভয় করবা? কোন দিনকে ভয় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালিদি, এ বান্দা ওই দিনকে ভয় করো যেদিন পিতা কোনো সন্তানের কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন এই কথাগুলো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, অখশাউ, হে বান্দা তুমি তোমার রবকে ভয় করো। অখশাউ ইয়াওমাল লা ইয়াজজি, ওই দিনকে ভয় করো যেদিন পিতা কোন সন্তানের কাজে আসবে না। কোন পিতা কাজে আসবে না? কোন পিতা কাজে আসবে না? যেই পিতা প্রতি বছর ঈদ আসে নিজের জন্য নতুন জামা বানায় না, নিজের জন্য নতুন জামা কাপড় বানায় না, সন্তানের জন্য নতুন জামাটা বানায় আর নিজে পুরানো জামাটা পরে ঈদগাহে যায় না? যে পিতা সন্তানের জন্য তামাম জিন্দেগিটা শেষ করে দেয়, দেশ থেকে প্রবাসে যায়, কেবলমাত্র প্রবাসী ভাইয়েরাই বলতে পারবে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের কথা বলছেন যে সেদিনকে ভয় করো যেদিন পিতা কোনো সন্তানের কাজে আসবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পিতা সন্তানের কোনো কাজে আসবে না এবং সন্তানও পিতার কোনো কাজে আসবে না। আপনারা কি ঘুমায় গেছেন? আছেন তো জমিনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিনকে ভয় কর বান্দা
যেদিন পিতা কোনো কাজে আসবে না এবং সন্তানও পিতার কোনো কাজে আসবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কতা দিয়ে দিচ্ছেন। কি দিয়ে দিচ্ছেন? সতর্কতা দিয়ে দিচ্ছেন। কি বলছেন? ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ওয়া'দাল্লাহি হাক্কা, আর আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? অবশ্যই এরকম অবস্থা হবে। তার মানে এটা ক্লিয়ার। আল্লাহ যেহেতু বলেছেন এরপর আর কোনো কথা থাকতে পারে না। আল্লাহ বলছেন এ বান্দা শুন, আমাকে ভয় কর আর ভয় কর ওই দিনকে যেদিন পিতা কোনো সন্তানের কাজে আসবে না এবং সন্তানও পিতার কোনো কাজে আসবে না। পার্থিব দুনিয়া যেন তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ না করে, তোমরা যেন আল্লাহ থেকে গাফেল না হয়ে যাও। প্রিয় ভাইরা আমার, আমাদের চোখে রয়েছে পর্দা। দুনিয়ার রং দেখতে দেখতে আমাদের চোখগুলো নষ্ট হয়ে গেছে, কলবটা নষ্ট হয়ে গিয়েছে। যা দেখি তাই রং লাগে। যখন একটা সময় চলে আসবে, জীবনের ওই অন্তিম মুহূর্তে হাজারো আফসোস করলে আগের জীবনটা আর পাওয়া যাবে না। যা বলতেছিলাম ভাইরা আমার, সূরাতুল আবাসাতে আল্লাহ তাআলা ওই দিনটার অবস্থানটা বলে দিচ্ছেন। কি বলে দিচ্ছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। পৃথিবীতে আপন জনদের মধ্যে একজন হচ্ছে ভাই। সে আপন ভাই থেকে পালন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, যে মা 10 মাস 10 দিন মারাত্মক যন্ত্রণা কষ্ট করে দুনিয়াতে জন্ম দিয়েছেন, সে মা কিয়ামতের ময়দানে সন্তানকে চিনবে না। মায়ের কাছে সন্তান যাবে একটা নেকির জন্য। মা বলবে কে তুমি? তোমার তো চিনি না। কিয়ামতের ময়দানে মা সন্তানকে অস্বীকার করবে। অসাহিবাতিহি ওয়া বানি, এবং স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। আজকে যতই বলুক আপনার স্ত্রী তোমারে ছাড়া বাঁচবো না, কিয়ামতের ময়দানে কি বলবে? তোমার আমি চিনি না। প্রিয় ভাইরা আমার, যা বলছিলাম অসাহিবাতিহি ওয়া বানি, সেদিন স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। কিয়ামতের ময়দানের ঘোর ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আমরা দেখেছি করোনাকালীন সময়ে কত স্ত্রী কত স্বামীকে ঘরের বাইরে রেখে দিয়েছে। আমরা দেখেছি করোনাকালীন সময়ে বাবাকে বস্তায় প্যাকেট করে জঙ্গলে ফালাই দিছে। দেখেন নাই? এগুলো দেখার পরেও তো হুঁশ হয় না আমাদের। আমরা আপন ভাবি, মরিচিকা আমাদের চোখের সামনে, আমরা শুধু ধোঁয়াশা দেখি, ধোঁয়াশা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন অসাহিবাতিহি ওয়া বানি, আপন কাউরে ভাইব না তুমি। আজকে স্ত্রীর জন্য অনেকে মা বাবাকে কষ্ট দেয়, অনেকে মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাদের সমাজে মনে হয় নাই? আছে না নাই? ও ভাই, আপনি কারে তুচ্ছ তাচ্ছিল্য করছেন? আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, আপনার মায়ের পায়ের নিচে আপনার বেহেশত। আপনি আপনার বেহেশতটাই কি শেষ করে দিলেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, রোজা রাখতে পারেন, কিন্তু আল্লাহর কসম করে বলি রে ভাই, যে মায়ের কষ্ট দিয়েছেন, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া আপনার জন্য ভয়াবহ হয়ে যাবে। ঠিক কিনা? তারপর আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি তো বললেন ভাই থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কিয়ামতের অবস্থাটা হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিচ্ছেন অবস্থাকে হবে কেমন।
চিন্তা করেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা তাকে নিজেকে নিয়েই নিজেকে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে নিজেকে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে শুধু কেবল তোমার দিদার। সকলে বলেন না, চাই যে কেবল শুধু তোমার দিদার। এ হাত বলবে কথা কি করেছি তা, এ চোখ বলবে কথা কি দেখেছি তার, এ কান বলবে কথা আমি অসহায়। নীরবে দাঁড়িয়ে আমি কাঁদব তোমার আশায় শুধু ডাকব। নীরবে দাঁড়িয়ে আমি কাঁদব আরশের ছায়া শুধু চাইব। ক্ষমা করো গো প্রভু সে কঠিন দিনে, হিসাব করে দিও সহজ আমার। চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেন আরশের ছায়া তুলে আমাদেরকে ছায়া দেন এবং সব দুঃখ বেদনাগুলো দূর করে দেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, যা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই হেদায়েতের বাণী মেনে চলবে তারাই সফল। মনে আছে তো কথা? মনে আছে? এবং তাদের দুইটা জিনিস আল্লাহ দূর করে দিবেন। কয়টা জিনিস বলতে হবে? কি কি? এক নম্বরে কি? ভয়। এক নম্বরে কি? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের ওই দুইটা ভয় দূর করে দিবেন। একটা ভয় হচ্ছে ভয়, আরেকটা হচ্ছে ইয়াহজানুন, তাদের চিন্তা। তাদের কিয়ামতের ময়দানে কার কাছে পাবো, কার কাছে যাব, কে আমারে ধরবে, আজকে কে একটা সুপারিশ করবে আমার জন্য। যে কিয়ামতের ময়দানে ভাই থেকে দূরে চলে যাবে, যে কিয়ামতের ময়দানে মা সন্তান থেকে দূরে চলে যাবে, যে কিয়ামতের ময়দানে স্ত্রী থেকে স্বামী বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমারে বিধান মেনে চলবে, আমারে হুদা মেনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চিন্তা চেতনা দূর করে দিব। সুতরাং এই কোরআন ছাড়া অন্য কোনো পথ মানা যাবে, অন্য কোনো কথা মানা যাবে